আছে নদীর ধারে বাস, ভাবনা 12 মাস। ফের একবার গোসাবার বাসিন্দাদের মনে সাড়া ফেলল এই প্রবাদ। জানা যায় আবহাওয়ার অবনতির জেরে শুক্রবার রাতে হঠাৎই নদী বাঁধে ধস নামে দক্ষিণ 24 পরগনার গোসাবার পাখিরালয় গ্রামে। জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তিনটি বাড়ি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি গ্রামবাসীরা বাঁধ মেরামতির কাজে হাত লাগান। এদিকে নদীর জল ঢুকে চাষের জমিতেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান ওই গ্রামের বাসিন্দারা। যখন জোয়ার আদানি জোয়ার হয়ে গেছে তখন ভাঙন পড়েছে। এবার আমরা ছুটে রাস্তায় উঠে দেখি না সিঁড়ি লাফছে পুরো। এই তো সব চলে গেল, এখন এই শুধু ঘরটাই ওর আছে। ঘরের জিনিসপত্র সব কোনো রকম আমরা বের করে নিয়ে আর এক বাড়ি রেখেছি। এখন ওর উঠে বসারও জায়গা নেই। যে কোনো মুহূর্তে নদী বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ গ্রাম। আতঙ্কে ঘুম উড়েছে সুন্দরবনবাসীর দাবি চাই তাদের নদী বাঁধ কংক্রিটের। এই সমস্যা একেবারেই নতুন নয়। প্রতি বছরই এই সমস্যার সম্মুখীন হন গোসাবার নদী পাড়ের বাসিন্দারা। বিশেষ করে জ্যৈষ্ঠ এবং ভাদ্র মাসে নদী বাঁধ ভাঙার ফলে চিন্তায় মাথায় হাত পড়ে তাদের। শুধু বাড়িই নয়, জলের তোড়ে নদীতে তলিয়েছে গোয়াল ঘরও। তাই গ্রামবাসীদের দাবি কংক্রিটের বাঁধ নির্মাণ করুক সরকার। আমাদের গোল গন্না সব গরু টরু সব গরুগুলো বের করেছে, ওই ধরে নিয়ে গেছে, আর গোল টোল সব চলে গেছে। আমাদের এই খড়ের গাদা, এই বাগান বাড়ি এই সব চলে যাচ্ছে। এই লোকজন ঘুরে সব এই কোনো রকমের কাঠকুটোগুলো সরাচ্ছে। আতঙ্ক আমাদের নদীর বাঁধে, আমাদের এখন নোনা জল ঢুকবো, আমরা সবাই আতঙ্ক। প্রতি বছর আমাদের নদীর বাঁধ বছরে দুবার ভাঙে, জ্যৈষ্ঠ মাসে আর এই ভাদ্র মাসে। পরে ঘটনাস্থলে পৌঁছয় সেচ দপ্তরের আধিকারিকরা ও গোসাবা থানার পুলিশ। তারা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। জেসিবির সাহায্যে নদীর পাড়ে মাটি দিয়ে গ্রামে জল ঢোকা বন্ধ করতে সক্ষম হন তারা। এমনটাই দাবি তৃণমূল জেলা পরিষদের উপকর্মাধ্যক্ষ অনিমেষ মণ্ডলের। সব অল আউট ড্রাইভ দিয়ে আমরা কিন্তু নদী বাঁধে জল ঢোকাটা বন্ধ করতে পেরেছি। সাধারণ মানুষ সহ সমস্ত আধিকারিকবৃন্দ নেমে এসেছেন এবং আপৎকালীন তৎপরতার মধ্য দিয়ে আমরা গতকাল এবং আজকে বাঁধের জল ঢোকা বন্ধ করে দিয়েছি। এদিকে ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছেন বিরোধীরা। নদী পাড়ের বাসিন্দাদের এই সমস্যার জন্য গাফিলতি প্রশাসনের। উন্নয়ন না করে টাকা লুট করেছে শাসক দল। কটাক্ষ জয়নগর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিকাশ সর্দারের। সম্পূর্ণ দায়ভারটা প্রশাসনকে নিতে হবে। সমস্ত পঞ্চায়েত স্তরে ইরিগেশন ডিপার্টমেন্টের টাকা, এমজি এনার্জি ডিপার্টমেন্টের টাকাগুলো আজকে লুট করেছে। সমস্ত শাসক দলের প্রধান, নেতা, বিধায়ক, এক্সিকিউটিভ অফিসার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ইরিগেশন ডিপার্টমেন্টের অফিসার আজকের টাকাগুলো লুট করছে। গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এসবের মাঝে পড়ে নদী পাড়ের বাসিন্দাদের সমস্যা আদতে মেটে কিনা সেটাই দেখার। সুন্দরবনবাসীর দাবি চাই তাদের নদী বাঁধ কংক্রিটের। কবে নদী বাঁধ কংক্রিটে নির্মাণ হবে সেটাই এখন দেখার বিষয়। যেভাবে নদী বাঁধে ধস নামলো, আতঙ্কে ঘুম উড়েছে সুন্দরবনবাসী। দক্ষিণ 24 পরগনা সুন্দরবন থেকে হরিপদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।